হঠাৎ করে মনে হলো আজকে শুটিংটা সন্ধ্যার পর। ফের রূপালী পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। বর্তমানে নেপালের শিকার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। একসময় যার অভিনয়ে দর্শক কখনো হেসেছে, কখনো কেঁদেছে, সেই অপু কেন হঠাৎ সিনেমায় অনিয়মিত হয়ে পড়লেন? অবশেষে সেই বহুল আলোচিত প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। শুটিং এর জায়গা থেকে আমি এখন আছি নেপালে। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে লাইভে আসেন নায়িকা। সেখানেই চলচ্চিত্রে নিয়মিত না থাকার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, প্রতিটি মানুষেরই একটি নির্দিষ্ট সময় ও নিজস্ব বিবেচনা থাকে। আমার সন্তানের বয়স এখন 10 বছরের বেশি। মা হিসেবে এই সময়ে তাকে পর্যাপ্ত সময় দেওয়াটা আমার জন্য একদম সঠিক ও জরুরি সিদ্ধান্ত। তার গুড ফিউচারের জন্য আমার তাকে সময় দেওয়াটা প্রয়োজন। চলচ্চিত্র করলে সন্তান তার প্রাপ্য সময়টা থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, একটি সিনেমার শুটিংয়ে একটানা অন্তত 25 দিনের মতো সময় লেগে যায়। এই গুরুত্বপূর্ণ সময়টা আমার সন্তানের জন্য ভীষণ দরকারি। অন্যদিকে ফটোশুট, শোরুম ওপেনিং কিংবা ব্র্যান্ডের কাজের ক্ষেত্রে খুব কম সময় লাগে, তাই সন্তানকে সামলে এই কাজগুলো করা সহজ। তাই ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য তাকে সময় দেওয়াটা আমার দায়িত্ব। সে জায়গা থেকেই আমি সিনেমাকে এই মুহূর্তে মূল ফোকাসে রাখছি না। অভিনয় জীবনের ব্যস্ত সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, স্কুল কলেজ শেষ করার পর 2009 থেকে 2015 সাল পর্যন্ত আমি টানা কাজ করেছি, যেখানে 12 মাসে গড়ে 24টির মতো সিনেমাও করেছি। প্রথমে স্কুলে পড়েছি, কলেজে উঠেছি, তারপর চলচ্চিত্রে সময় দিয়েছি এবং পরবর্তীতে মা হয়েছি। এখন আমার সন্তানের জন্য সবচেয়ে বড় সহায় আমি নিজেই। এই ব্যক্তিগত জীবনটাই আমার বর্তমান রুটিন। কেউ একে ভালো কিংবা খারাপ বললেও আমার সিদ্ধান্ত বদলাবে না। আজকে যারা আমাকে নিয়ে একটু নেগেটিভ কথা বলে তারাও একটা সময় আমার বড় ফ্যান ছিল। অপু বিশ্বাসের কাছে আলো ঝলমলে ক্যামেরার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল সন্তানের শৈশবের প্রতিটি মুহূর্ত। সেই দায়িত্ব পালনের জন্যই তিনি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন। তবে ছেলেকে সময় দেওয়ার পাশাপাশি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ঢালিউড কুইন। রূপালী পর্দায় তার এই প্রত্যাবর্তন কেমন হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকরা। বিনোদন ডেস্ক, কালবেলা।